মালদা জেলার হবিপুর ব্লকের মাজনিকান্দর গ্রামে শুক্রবার দুপুরে ভারত সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির উদ্যোগে এবং অগ্রণী নিও এসপিসির ব্যবস্থাপনায় পাট চাষিদের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে পাট জাগ এবং পাট পচানোর উপর একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ শিবিরে 100 শতাধিক পাট চাষি উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শিবিরে হবিপুর ব্লকের বিভিন্ন এলাকার পাট চাষিদের হাতে কলমে নিনফেট সাথী ব্যবহারের মাধ্যমে কিভাবে সঠিক পাট জাগ দিতে হয় সেই বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। আচ্ছা, ভারত সরকারের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং টেকনোলজির উদ্যোগে এবং অগ্রণী নিও এফপিসির ব্যবস্থাপনায় হাবিবপুর ব্লকের মচলন্দপুর গ্রামে চাষিদের কাছে এক উন্নততর পাট পচানোর পদ্ধতি নিয়ে এসছে নিনফেটের বৈজ্ঞানিকরা। তো এখানে আমরা নিনফেট সাথী পাউডার, যেটা নিনফেট ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকেই উদ্ভাবন, সেই পাউডার দিয়ে কি করে উন্নত মানে কম সময়ে এবং গুণাবলীকে মেনটেন করে কিভাবে পাটকে পচানো যায় তারই প্রশিক্ষণ দেওয়া হলো সমস্ত চাষিদের, এবং তাদেরকে এই নিনফেট সাথী পাউডারের গুণাবলী সম্পর্কে বোঝানো হয় যে কিভাবে কীরকম উপায়ে সেই পাউডারটা পাট পচাতে সহায়তা করে খুব কম সময়ের মধ্যে, এবং তাদেরকে একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে কিভাবে জাগ দেওয়া যায় এবং জাকের কোন জায়গাতে কত পরিমাণে পাউডার ব্যবহার করতে হবে তার জন্য যে পরিকল্পনা সেটাকেও দেখানো হয়, এবং তাদেরকে পাট চাষ সম্পর্কে আরও বিভিন্ন রকমের ইনফরমেশন দেওয়া হয়। মাটি পরীক্ষা করতে হবে এবং মাটি পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদ্ধতি এবং কোথা থেকে মাটি পরীক্ষা কীরকম খরচে করাবে, কাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, সেগুলো সম্বন্ধেও কিন্তু একটা সম্যক ধারণা সমস্ত চাষিদেরকে আজকে এই প্রশিক্ষণ কেন্দ্রে দেওয়া হলো। আজকের এই এই কর্মশালাতে প্রশিক্ষণের পরে প্র্যাকটিক্যালভাবে 104 জন চাষি উপস্থিত ছিলেন এবং তাদের সবাইকে নতুনভাবে জাগ দেওয়ার যে পদ্ধতি, পাট জাগ দেওয়ার পদ্ধতি এবং তার কোন জায়গাতে এই পাউডারটা কিভাবে ব্যবহার করতে হবে, কোথায় কম করতে হবে, কোথায় বেশি করতে হবে, কোথায় মাঝারি করতে হবে, কতটা লেয়ারে জাগ দেওয়া যায়, কোন দিকে কোন পোর্শনটা থাকবে জাকের, সেগুলো, এবং জাককে চাপা দেওয়ার যে পদ্ধতি, কারণ অনেক জায়গাতেই দেখা যায় শুধু মাটি ব্যবহার করেই পাট জাগ দেওয়া হয়, তার জন্য জলের রঙও খারাপ হয় এবং পাটের যে গুণগত মান সেটাও কিন্তু অনেকাংশে কমে যায়। এটা কিন্তু আমাদের মালদাতেই শুধু নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে পাট জাগ দেওয়ার যে পদ্ধতি রয়েছে তাতে কিন্তু দেখা যায় বেশিরভাগ জায়গাতেই মাটি দিয়ে জাগ দেওয়া হয়, কিন্তু সেটার বদলে কিভাবে আমরা জল দিয়ে বা পাথর দিয়ে জাগ দিতে পারি যাতে পাটের রং খারাপ না হয় এবং যাতে ওর গুণগত মান বজায় থাকে এই পাউডার ব্যবহার করার সাথে সাথে, তার জন্যও কিন্তু সমস্ত চাষিদেরকে আজকে প্রশিক্ষণ দেওয়া হলো এই কর্মশালার মাধ্যমে। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের কারণ হচ্ছে যারা চাষি পাট চাষের সাথে যুক্ত আছে তাদের জীবনযাত্রার মানকে উন্নত করা এবং তারা যাতে হেক্টর প্রতি মুনাফা, পাট চাষের পরে মুনাফা যাতে মিনিমাম 10 থেকে 20% করে বাড়ে তার জন্য এই ব্যবস্থাপনা করা, এবং এই পাউডার কিভাবে ইউজ করে কম সময়ের মধ্যে বেশি সংখ্যক পাটকে পচানো যেতে পারে, এবং সেই পাটের গুণগত মান যদি ভালো হয় সেই চাষি তাহলে পাটকে বিক্রি করে হেক্টর প্রতি 10 থেকে 20% কিন্তু বেশি মুনাফা অর্জন করতে পারে এবং কম সময়ে বেশি পাটের প্রোডাকশনও করা যেতে পারে। আপনার নাম পরিচয়? ডক্টর শান্তনু বসাক, বরিষ্ঠ বৈজ্ঞানিক, নিনফেট ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, কলকাতা।